আমরা এখন চাই যে এখানে একটা মহিলা মাদ্রাসা হোক, আর হিটু শেখের যে শাস্তি ও সর্বপ্রথম পুরুষাঙ্গ ঘাটতে হবে, কাইটে সারা মাগুরা শহর দিয়ে ঘুরাইয়ে তারপর ফাঁসিতে ঝুলাতে হবে। আমার বোনের যে তিলে তিলে মারছে ওর সেরকম ভাবে মারতে হবে যাতে ধর্ষণকারীরা ভয়তে বলে যে জীবনে আমি ধর্ষণ করবো না, এমনই শাস্তি আমরা চাই। আর পুরুষরা তো এই যে আগুন দিয়ে কালকে পুরাইয়ে তাদের মনে ই করেছে, তাহলে মহিলারা কি করবে? মহিলাদের হাতে তুলে দেওয়া হোক তাকে, আমরা তাকে শাস্তি দেবো। এই জায়গাটা একটা মহিলা মাদ্রাসা হোক, আর হিটু শেখের মানে যেভাবে এই মেয়েটাকে বিলেট দিয়ে এবং কি ফাইরে ফেরে অত্যাচার করছে, এরকম ভাবে ওরও যেন সেরকম অত্যাচার হয়। এই ঘরটা যেরকম পুড়িয়ে দেওয়া হয়েছে এরকম ভাবে যেন ওকে এই ঘরের সাথে এভাবে পুড়িয়ে দেওয়া হয়। আর এবং কি যে আমার বোন কবরে, ধর্ষণকারী কেন বাইরে, এটার বিচার চাই আমরা। কারণ কি যে এর উপরে আর মানে আমার বোনটা যে কষ্ট পাইছে এর বিচার আমরা আগে তাতে চাই। আর 24 ঘন্টা চাই না, মারাক তো 2 দিনের ভিতরে, একদিনের ভিতরে এই বিচার চাই আমরা। না হলে আমাদের কাছে আসামিকে ধরে দিক, আমরা মেয়েরা বা আমাদের জনগণে আমরাও তো বিচার করবো। সাবধান। স্থানীয় জনগণ দাবি জানাচ্ছি যাতে এটা একটা মসজিদ বা একটা মাদ্রাসা তৈরি করা হয়, যাতে দৃষ্টাপন থাকে, সারা জীবন যাতে দেখতে পারে। আর আমরা সর্বোচ্চ বিচার কামনা করতেছি এলাকাবাসী, এই আসিয়া কাণ্ডে সর্বোচ্চ শাস্তি অবিলম্বে কার্যকর করতে হবে, এই দাবি জানাচ্ছি। পিতার কাছে এগিয়ে দিয়েছে, পিতায় দর্শন করছে, পিতার দর্শন কাছে ছেলের কাছে এগিয়ে দিয়েছে, ছেলে দর্শন করছে। এইভাবে পিতা পুত্র মিলে দর্শন করে তাকে হত্যা করা হয়েছে। দর্শন করেই তারা ক্ষান্ত হয়নি, তাকে হত্যাও করা হয়েছে তাকে। তো আমরা এর তো সরকার কাছে আমাদের আকুল দাবি যে এর জন্য দৃষ্টান্তমূলক এমন বিচার স্থাপন করা হয় যে গোটা দেশ জাতি বিশ্ব এটা যেন চেয়ে চেয়ে দেখে